আসসালামু আলাইকুম। আমার এটা হচ্ছে স্যামসাং ডিউস G-530 মডেলটা, 530 মডেল। তো এই মডেলটার মধ্যে আমাদের অনেক সময় এরকম আমরা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কম্পিউটার দোকানে যেতে হয়। এছাড়া কিন্তু আমরা যদি এটাকে ফ্যাক্টরি ফরম্যাট দিই তাহলে কিন্তু আমাদের এটাকে খুলতে হবে। তো খোলা ছাড়া আমরা আজকে কীভাবে আপনারা এটার ফ্যাক্টরি ফরম্যাট দিবেন এবং এটার যে লক, সব লক ছাড়া কিন্তু আপনারা কাজ করবে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন, মনে রাখবেন যে আপনার মোবাইলের মধ্যে যাবতীয় যা কিছু আছে, মানে সিম কার্ডে ছাড়া এবং এক্সট্রা মেমোরি ছাড়া, এখানে এক্সট্রা মেমোরি একটা ব্যবহার করা হইতো, তো এটা এখন আমি ব্যবহার করি নাই। এরকম এক্সট্রা মেমোরি ছাড়া এবং সিম কার্ড ছাড়া যাবতীয় যা কিছু আছে মোবাইলে সব কিছু আপনার ডিলিট হয়ে যাবে, মানে কিছুই থাকবে না। আপনি কোম্পানি থেকে একটা মোবাইল আনলে যেরকম এরকম থাকবে। আমরা যদি এরকম ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু উদাহরণ আমরা এটা খোলে না। তো এই ক্ষেত্রে আমরা কী করবো? আর এটা দেখেন পিছনে যদি আপনার ব্যাটারি সিস্টেমটা আছে, বর্তমানে যেসব মার্কেটে মোবাইলগুলো আসে সেগুলো ব্যাটারি খোলা যায় না। তো আমরা এটাকে এখন ফ্যাক্টরি ফরম্যাট দেবো। তো প্রথমে আমরা এটা কী করবো, দেখেন এটা বন্ধ করব। আমরা বন্ধ করে দিলাম, পাওয়ার অফ। আমরা এটা বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ থেকে আমরা ডাইরেক্ট সরাসরি এটাকে আমরা ফ্ল্যাশ দেবো। ফ্ল্যাশ দেওয়ার জন্য আমরা এই হোম বাটন, পাওয়ার অন অফ বাটন এবং প্লাস বাটন, এই ভলিউম কি প্লাস বাটন, এই তিনটে একসাথে চেপে ধরবো। একসাথে চেপে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার এটা রিবুট একটা সিস্টেম না আসে, ততক্ষণ পর্যন্ত। দেখেন চলে আসছে। এখন আমরা কি করব? এখন আমার দেখেন এরকম অপশনটা চলে আসছে। তো এখানে এখন হচ্ছে আমার রিবুট সিস্টেম নাও। আমরা এই যে বাটন দুইটা প্লাস এবং মাইনাস ভলিউম কি, এগুলো দিয়ে আমরা উপরে নিচে যাব এবং আমাদের পাওয়ার অন অফ বাটন, এটা হচ্ছে আমাদের ওকে বাটন। তো আমরা দেখেন এখানে আসলাম উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য আমরা এখানে এখন ওকে চাপ দেব। দেন এখন এখানে সব কিছু নো, আমরা এখানে নিচে চলে আসবো ইয়েস ডিলিট অল ইউজার ডাটা। তো আমরা এখন এটাতে ওকে দিলে আমাদের সব কিছু ক্লিন হয়ে যাবে। দেন আমরা এখন ওকে দিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের কাজ করা শুরু হয়ে গেছে। এখন আপনি একটু সময় রাখবেন, একটু সময় নেবে আমার এটা কমপ্লিট হতে। যতক্ষণ পর্যন্ত এখানে আবার ওই অপশনটা না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের এটা ফ্যাক্টরি ফরম্যাট দেওয়া শেষ। এখন রোবট সিস্টেম নাও। এখন আমরা রোবট সিস্টেমে এবার ওকে দেব। বাস এটা চাপ দিলে আমাদের ওকে কাজ করবে। এখন আমরা জাস্ট এটাকে এইভাবে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এটা পুরোপুরি ওপেন না হয়, মানে আমাদের সব কিছু ক্লিন হয়ে নতুন করে আবার এটা ওপেন হবে সেটটা, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই সিস্টেমটা দেখানোর জন্য যারা এই সিস্টেমটা জানে না, বিশেষ করে তাদের জন্য এই সিস্টেমটা, কারণ অনেকে কম্পিউটারের দোকানে যেতে হয় বা অনেকের হাতে ফায় ধরতে হয় যে পাসওয়ার্ড ভুলে গেছেন বা ফরম্যাট ফ্যাক্টরি কীভাবে দিবেন, আপনারা হতাশা হয়ে গেছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। আর অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইলে কিন্তু যত সম্ভব পুরোপুরি চার্জ দিয়ে রাখবেন, আর সর্বনিম্ন 50% বা 40% রেখেই কাজ করবেন। কারণ কি, অনেক সময় দেখবেন যে মোবাইলটা এখন কিন্তু আমি যে ফরম্যাট দিয়েছি আমার এটা ওপেন হইতে অন্তত 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো আপনার যদি মোবাইলটা বন্ধ হয়ে যায় বা চার্জে কাজ না করে তাহলে কিন্তু আপনার এফআরপি লক পড়ে যাবে। আর এফআরপি লক পড়লে কিন্তু আপনি কম্পিউটার দিয়েও খুলতে যদি ব্যর্থ হন তাহলে আপনার মোবাইলটা বাদও হয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা কাজ করবেন, সাবধানের সাথে, কারণ আপনার মোবাইলটা যাতে বাদ না হয়। আর অবশ্য মোবাইলটা যাতে বন্ধ না হয়, ব্যাটারিও খুলবেন না, মোবাইল বন্ধ করবেন, কিছুই করবেন না, তাহলে কিন্তু আপনার মোবাইলটা এফআরপি লক পড়ে যাবে। আর সেটা কিন্তু আপনার কম্পিউটার ছাড়া কখনো খুলতে পারবে না। কম্পিউটার দিয়ে খুলতে গেলেও কিন্তু আপনার রিস্ক থেকে যাবে, মানে আপনার এটা আইডি থাকতেও পারে, নাও থাকতে পারে। নতুন করে সফট প্লাস দিয়ে কম্পিউটার মাধ্যমে নতুন করে সফটওয়্যার দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটা, সেক্ষেত্রে আপনার মোবাইলটা কিন্তু ভালো, আপনার ভাগ্য ভালো হতে পারে, খারাপ হতে পারে, কোনো শিওর না। তো এই জন্য আপনারা এখন যেইভাবে সেইভাবে রেখে দেবেন, কোনো কিছু বন্ধ করবেন না, শটডাউন ভুলেও দেবেন না। এইভাবে আমরা রেখে দেব এটা আবার রিস্টার্ট হওয়া পর্যন্ত। এখন দেখেন আমার মোবাইলটা, আমি মার্কেট থেকে নতুন মোবাইল কিনলে যেরকম হয় ঠিক এরকম হয়ে গেছে। এখন আমাকে এটা পুরোপুরি অ্যাক্সেসটা স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার জন্য আমরা এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো, ইউনাইটেড স্ট্যান্ডার্ড। দেন এখানে আমি দিয়ে দেবো স্টার্ট। আমি এখানে স্টার্টে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আমার আছে ওয়াইফাই, যেহেতু আমার এখন ওয়াইফাই আমি সেট করব না, পরে সেট করব। আমি নেক্সটে দিয়ে দিলাম। দেন এখানে আমি কন্ডিশনগুলো, এগ্রিমেন্টগুলো ওকে দিয়ে দিতে হবে। আমি দেন নেক্সট। এখন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আবার নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা
আমি জাস্ট এখন ডানে ক্লিক করে দেব, দেন এবার নেক্সট। তো আমাকে এখন স্যামসাং অ্যাকাউন্টের জন্য বলতেছে, তো আমি স্যামসাং অ্যাকাউন্ট এখন করব না, স্কিপ দিয়ে দিলাম, দেন স্কেপ, দেন এখানে আমি ফিনিশ দিয়ে দিলাম। জাস্ট আমার এটা এখন ওপেন হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা দেখেন, আমি প্লে স্টোরে যাচ্ছি, আমার এখন নেট নাই, দেখেন আমার এখানে কোনো সাইন ইন কিছুই দেখাচ্ছে না, মানে আমার মোবাইলটা এখন পুরোপুরি নতুন মতো হয়ে গেছে, কিচ্ছু থাকবে না আপনার। দেখেন আমি গ্যালারিতে যাই, এখানে চাপ দিলাম, আমি গ্যালারিতে গেলাম, দেখেন গ্যালারিতে কিছুই নেই, সব জিরো। আপনি যেখানে যাবেন সেখানে সব কিছু জিরো পাবেন। আপনি এটাকে নতুন করে আবার সব কিছু অ্যাপস বা যা কিছু আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছু আপনি আবার এটার মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে এটা আপনি কাজ করতে পারবেন না। মানে আপনার যা যা প্রয়োজন তা আপনি সেট করবেন। আর এই যে সিস্টেমটি সব মোবাইলে হবে না, কিছু মোবাইলের মধ্যে আবার আপনি এরকম প্লাস দিতে গেলে আপনার আইডি চাইবে, মানে আপনারা কম্পিউটার দিয়ে আবার আইডি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি সব মোবাইল কিন্তু এরকম হবে না, বেশি সব মোবাইলে ট্রাই করবেন না, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। তারপরে যদি বুঝতে আপনার কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।